বাংলাদেশে স্টক মার্কেটে বিভিন্ন লিস্টেড কোম্পানির শেয়ার হোল্ডিংয়ের ডিস্ট্রিবিউশন কেমন? এখানে যতগুলো কোম্পানির লিস্টেড আছে সব কোম্পানির যে মার্কেট মূল্য তার কত পার্সেন্ট ইনস্টিটিউট হোল্ড করে, কত পার্সেন্ট স্পন্সর শেয়ার হোল্ডার হোল্ড করে, কত পার্সেন্ট পাবলিক শেয়ার হোল্ডার হোল্ড করে, কত পার্সেন্ট ফরেন এবং গভর্নমেন্ট হোল্ড করে, কোন টাইপের ইনভেস্টর কোন ধরনের কোম্পানিতে বেশি বিনিয়োগ করে, আমাদের যতগুলো লিস্টেড কোম্পানি আছে তাদের কত পার্সেন্ট প্রফিট করে, কত পার্সেন্ট লস করে, আই মিন প্রফিটেবিলিটি ডিস্ট্রিবিউশন, প্রাইস আর্নিং রেশিও ডিস্ট্রিবিউশন, ডিভিডেন্ডের ডিস্ট্রিবিউশন ইত্যাদি নিয়ে আমি আজকে এই ছোট ভিডিওটি বানিয়েছি। সম্প্রতি 2024 সাল মে মাসে আমাদের সরকার 2024 অর্থ বছরের জিডিপি প্রকাশ করেছে। এই সেই সেই প্রকাশনা অনুযায়ী আমাদের বর্তমান জিডিপি হচ্ছে $459 বিলিয়ন। এমন আমাদের মার্কেটে যতগুলো লিস্টেড কোম্পানি আছে তাদের যে ইকুইটি মার্কেট ভ্যালু সেটা হচ্ছে রাফলি 3.48 ট্রিলিয়ন টাকা, এবং আমি যদি মিউচুয়াল ফান্ড সহ ধরি সেটা দাঁড়ায় হচ্ছে প্রায় 3.51 ট্রিলিয়ন টাকা, অথবা 3,51,000 কোটি টাকা। আমাদের বর্তমান ডলারের বিপরীতে টাকার যে মূল্য 117 টাকা করে ধরলে সেটা দাঁড়ায় হচ্ছে রাফলি আপনার $30 বিলিয়ন। সো আমাদের জিডিপির তুলনায় আমাদের ক্যাপিটাল মার্কেটের সাইজ অর ক্যাপিটাল মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও হচ্ছে রাফলি 6.5%। এই রেশিওটা কি বেশি না কম? আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও হচ্ছে রাফলি 140%। তার মানে হচ্ছে যে তাদের জিডিপি যদি হয় 100 টাকা, ক্যাপিটাল মার্কেটের টোটাল ভ্যালু হচ্ছে 140 টাকা। আমেরিকাতে মার্কেট টু জিডিপি রেশিও হচ্ছে রাফলি 186%। ইভেন পাকিস্তানের মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও হচ্ছে রাফলি 20%। শ্রীলঙ্কাতে এটা হচ্ছে 18 থেকে 20%। সেই তুলনায় আমাদের ক্যাপিটাল মার্কেট টু জিডিপি রেশিও অনেক ছোট। এই টেবিল এবং গ্রাফটাতে এই আমাদের যতগুলো লিস্টেড কোম্পানি আছে তার শেয়ার হোল্ডিং ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। সো আমি যেটা বললাম, আমাদের বর্তমানে টোটাল মার্কেটের এই টোটাল মার্কেটে যতগুলো কোম্পানি আছে সবার মার্কেট ভ্যালু হচ্ছে রাফলি 3.51 ট্রিলিয়ন টাকা বা 3,51,000 কোটি টাকা। এই 3,51,000 কোটি টাকা কোন কোন শেয়ার হোল্ডার কত পার্সেন্ট হোল্ড করে? প্রথমে আসি যে এই সাধারণ বিনিয়োগকারী কতটুকু হোল্ড করে। আমাদের শেয়ার মার্কেটের যত কোম্পানির মার্কেট ভ্যালু আছে তার প্রায় আপনার 20% বা 21%, এই যেটা টাকার অঙ্কে আসে হচ্ছে 71,500 কোটি টাকার মতন, সেটা হোল্ড করে হচ্ছে সাধারণ বিনিয়োগকারী। প্রায় 56% ওর প্রায় 2 ট্রিলিয়ন হোল্ড করে হচ্ছে স্পন্সর ডিরেক্টর। ফরেন ইনভেস্টর হোল্ড করে মাত্র 3.4%, বা এই 3,50,000 কোটি টাকার মধ্যে মাত্র 12,000 কোটি টাকা। সরকার হোল্ড করে হচ্ছে 4%, রাফলি 12,500 কোটি টাকা। সো আমরা যদি দেখি যে আমাদের মার্কেটে যতগুলো লিস্টেড কোম্পানি আছে টোটাল কোম্পানির যেই মার্কেট ভ্যালু তার সবচেয়ে বেশি হোল্ড করে কে? সবচেয়ে বেশি হোল্ড করে হচ্ছে যে স্পন্সর ডিরেক্টর, তারপরে হচ্ছে সাধারণ বিনিয়োগকারী যারা প্রায় হচ্ছে এই 20 থেকে 21% হোল্ড করে, যাদের ইনভেস্টমেন্টের বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 71,000 কোটি টাকা। আমাদের মার্কেটে যতগুলো কোম্পানি লিস্টেড আছে তাদের মার্কেট ক্যাপ মানে হচ্ছে মার্কেট প্রাইস গুণ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং। সো তাদের মার্কেট ক্যাপের ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। সো আমাদের মার্কেটে যতগুলো কোম্পানি আছে সবগুলা কোম্পানিকে যদি আমি এই ডিস্ট্রিবিউট করি তাহলে দেখব যে আমাদের মার্কেটে সবচেয়ে ছোট যে কোম্পানি তার মার্কেট ক্যাপ হচ্ছে 26 কোটি টাকা। সবচেয়ে বড় যে কোম্পানি তার মার্কেট ক্যাপ হচ্ছে রাফলি 30,000 কোটি টাকা। এটা হচ্ছে গ্রামীণ ফোন। সো আমরা যদি দেখি যে মিডিয়ান মার্কেট ক্যাপ কত, সেটা হচ্ছে প্রায় 218 কোটি টাকা। সো আমি যদি দেখি এই গ্রাফটাতে আমাদের যেই ডিস্ট্রিবিউশন অফ মার্কেট ক্যাপ,
এখানে দেয়া আছে যে প্রায় আমাদের ম্যাক্সিমাম কোম্পানি তাদের সাইজ হচ্ছে এই 50 কোটি টাকা থেকে 400 কোটি টাকা। সো ফর এক্সাম্পল এই 200 থেকে 300 কোটি টাকা, 200 থেকে 300 কোটি টাকা মার্কেট ক্যাপ এরকম কোম্পানি আছে হচ্ছে 111টা। 50 থেকে 100 কোটি টাকা এরকম কোম্পানি আছে হচ্ছে প্রায় 59টা। 300 থেকে 400 কোটি টাকা এরকম কোম্পানি আছে প্রায় 89টা। আর যেগুলো অনেক বড় কোম্পানি যেমন 1000 কোটি টাকা, 2000 কোটি টাকা এরকম কোম্পানির সংখ্যা খুবই কম। এই গ্রাফটাতে দেয়া আছে যে কোন টাইপের বিনিয়োগকারী কোন ধরনের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে। সো প্রথমেই বলি যে পাবলিক ইনভেস্টর বা সাধারণ বিনিয়োগকারী তারা যে সমস্ত কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে সবচেয়ে বেশি, এরকম টপ 30 কোম্পানি যেখানে সাধারণ বিনিয়োগকারী ইনভেস্টমেন্ট বেশি বা পাবলিক শেয়ার হোল্ডিং বেশি, ওইসব কোম্পানির অ্যাভারেজ সাইজ হচ্ছে মাত্র 109 কোটি টাকা। সবচেয়ে যেসব কোম্পানিতে ইনস্টিটিউশন বেশি ইনভেস্টমেন্ট করে ওইসব কোম্পানির অ্যাভারেজ সাইজ হচ্ছে প্রায় 1000 কোটি টাকা। আর যদি ফরেন ইনভেস্টর দেখেন, সবচেয়ে বিগেস্ট কোম্পানি যেগুলো আছে সেগুলাতে ফরেন ইনভেস্টমেন্ট বেশি, এবং ফরেন ইনভেস্টর যেসব কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে ওইসব কোম্পানির অ্যাভারেজ সাইজ হচ্ছে রাফলি 4000 কোটি টাকা। সো এইখান থেকে বোঝাই যাচ্ছে যে আপনার এই ইনস্টিটিউশন সাধারণত মিড ক্যাপ ইনভেস্টমেন্ট করে, মিড ক্যাপ টু লার্জ ক্যাপ। ফরেন ইনভেস্টর মোস্টলি ইনভেস্ট ইন দ্য লার্জ ক্যাপ কোম্পানি, এবং সাধারণ বিনিয়োগকারীর কনসেন্ট্রেশন হচ্ছে যে এই স্মল ক্যাপ বা ছোট কোম্পানিগুলোতে। আর স্পন্সর সব জায়গায় আছে, তবে বড় কোম্পানি যেমন মারিকো বাংলাদেশ, ওয়ালটন, গ্রামীণ ফোন ওইসব কোম্পানিতে স্পন্সরের কনসেন্ট্রেশন বেশি। এই জন্য ওদের এই অ্যাভারেজ ইনভেস্টরের এই ইনভেস্টমেন্টের যেই মার্কেট ক্যাপ, টপ 30 ইনভেস্টমেন্টের যে মার্কেট ক্যাপ সেটাও বেশি। এই গ্রাফটাতে আমাদের এই লিস্টের কোম্পানির এই যে কোম্পানিগুলোর যে পেইড আপ ক্যাপিটাল তার ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। ফর এক্সাম্পল 5 কোটি টাকা বা 5 কোটি টাকার কম পেইড আপ ক্যাপিটাল এরকম কোম্পানি আছে হচ্ছে 11টা। 5 থেকে 10 কোটি টাকা এরকম কোম্পানি আছে 17টা। ফর এক্সাম্পল 50 থেকে 100 কোটি টাকা এরকম কোম্পানি আছে 76টা। 100 থেকে 200 কোটি টাকা এরকম কোম্পানি আছে হচ্ছে 106টা। সো আমরা যদি গ্রাফটা দেখলে আমরা দেখব যে আমাদের মোস্ট অফ দ্য লিস্টেড কোম্পানি তাদের পেইড আপ ক্যাপিটালের সাইজ হচ্ছে রাফলি 50 কোটি টাকা থেকে 200 কোটি টাকা, বা 30 কোটি টাকা থেকে 200 কোটি টাকা। এইখানে কোম্পানিগুলার প্রফিটেবিলিটি বা প্রাইস আর্নিং রেশিও ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। সো ফর এক্সাম্পল আমাদের এই লিস্টের যতগুলো কোম্পানি আছে রাফলি 360টা কোম্পানি, তার মধ্যে 141টা কোম্পানি বা হচ্ছে প্রায় 35% কোম্পানি যেসব কোম্পানি লসে আছে। এই কারণেই ওদের পি রেশিও হচ্ছে 0 বা নেগেটিভ। যাদের পি রেশিও 10-এর নিচে কিন্তু প্রফিটে আছে এরকম কোম্পানির সংখ্যা হচ্ছে 58। যাদের পি রেশিও 10 থেকে 15 এই ধরনের কোম্পানি আছে হচ্ছে 49। পি রেশিও 15 থেকে 20 এরকম কোম্পানি আছে হচ্ছে প্রায় 32টা। একদম নিচে দেখেন যে এইখানে যাদের পি রেশিও হচ্ছে 100-র উপরে, মানে প্রতি 1 টাকার আর্নিং 100 গুণ বেশি দামে ট্রেড হচ্ছে এরকম কোম্পানির সংখ্যা আছে প্রায় 30টা। সো আমি যদি এই চারটা দেখি দেখবো যে আমাদের প্রায় 1/3-এরও বেশি কোম্পানি লসে আছে, এই কারণে এদের পি রেশিও হচ্ছে নেগেটিভ। এই টেবিলটাতে আমাদের কোম্পানির এই ডিভিডেন্ডের ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। যেমন 2022 সালে যাদের ইয়ার এন্ড হয়েছে তারা ডিভিডেন্ড দিয়েছে 23 সালে বা 22 সালের শেষে। সো 2022 সাল ইয়ার এন্ডে ডিভিডেন্ড দেয় নাই এরকম কোম্পানি হচ্ছে 95 অর এই 23% অফ অল দ্য লিস্টেড কোম্পানি। এই সংখ্যাটা 2023 সালের যে ইয়ার এন্ড অনেক বেড়ে গেছে। সো প্রায় 142টা কোম্পানি ডিভিডেন্ড দেয়নি, তার মানে হচ্ছে মার্কেটের প্রায় 1/3 কোম্পানি লসে ছিল, তারা ডিভিডেন্ড দেয়নি। এই 1% বা 1% থেকে কম ডিভিডেন্ড দিচ্ছে এরকম সংখ্যা ছিল 2022 সালে 13টা, 23 সালে সেটা হয়েছে 20টা। 1% থেকে 5% ডিভিডেন্ড দিয়েছে এরকম কোম্পানির সংখ্যা 2022 সাল ইয়ার এন্ডে ছিল 80টা,
2023 সালে আপনার এই ধরনের কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে 83। সো এখানে আপনার যদি দেখেন যে আমাদের ডিভিডেন্ড দেওয়ার কোম্পানি কমছে, এবং যারা ডিভিডেন্ড দেয়, এই দেয় না যারা ডিভিডেন্ড, তাদের সংখ্যা বাড়ছে। যেমন ডিভিডেন্ড দেয় না 95টা কোম্পানি 2022 সালে, 2023 সালে সেটা দাঁড়িয়েছে প্রায় 142টা। সো আমাদের এই এই ম্যাক্রো ইকোনমিক বিভিন্ন কারণে আমাদের দেশ এখন খারাপ অবস্থা দিয়ে যাচ্ছে, যার একটা প্রভাব কোম্পানির প্রফিটেবিলিটি পড়ছে, যেই কারণে তাদের ডিভিডেন্ডের ডিস্ট্রিবিউশনও কমছে। এখানে এই গ্রাফটাতে দেওয়া আছে যে আপনার ইনস্টিটিউট যত হোল্ড করে যেসব কোম্পানির শেয়ার, সেই সব কোম্পানির শেয়ারের এই তাদের হোল্ডিংয়ের ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। ফর এক্সাম্পল, ইনস্টিটিউট 10% বা 10%-এর নিচে হোল্ড করে এরকম কোম্পানি আছে 121টা। ইনস্টিটিউট 15% বা 15%-এর নিচে কিন্তু 10%-এর বেশি হোল্ড করে এরকম কোম্পানির সংখ্যা 60টা। এই 15%-এর বেশি কিন্তু 20%-এর নিচে এরকম কোম্পানিতে ইনস্টিটিউশন ইনভেস্টমেন্ট আছে এই প্রায় 61 কোম্পানি। সো আমি যদি এই ডিস্ট্রিবিউশনটা দেখি, আমরা দেখব যে ইনস্টিটিউটগুলো তাদের যে হোল্ডিং বিভিন্ন কোম্পানিতে, দ্যাট ইজ অ্যারাউন্ড রাফলি 10% টু এই 35% এর মধ্যেই আছে। এই ইনস্টিটিউট 50%-এর বেশি হোল্ড করে এরকম কোম্পানির সংখ্যা খুবই কম, নাই বললেই চলে। এই গ্রাফটাতে পাবলিক শেয়ার হোল্ডিং ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। সো আমি যদি দেখি যে আপনার এই কোন সব কোম্পানিতে পাবলিক শেয়ার হোল্ডিং বেশি, সো আমরা দেখব যে প্রায় পাবলিক শেয়ার হোল্ডিং সবগুলো কোম্পানিতেই আপনার এই আছে, কোনো কোনো কোম্পানিতে বেশি, কোনো কোনো কোম্পানিতে কম। যেমন এই প্রায় 44 কোম্পানি আছে যেখানে পাবলিক শেয়ার হোল্ডিং হচ্ছে এই 45%, এই 40 থেকে 45%। এই প্রায় 34টা লিস্টেড কোম্পানি আছে যেখানে পাবলিক এই শেয়ার হোল্ডিং হচ্ছে 45% থেকে 50%। সো আমরা দেখতেছি যে অনেক কোম্পানি আছে যেসব কোম্পানিতে হচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং এই 50%-এর বেশি। সো এমন অনেক কোম্পানি আছে এগুলোর মালিক বেসিক্যালি পাবলিক, বিকজ পাবলিকই 60%, 70%, 80% হোল্ড করে। যেমন একটু পরে আমরা দেখব যে ওইসব কোম্পানি কোন কোম্পানি যাদের পি রেশিও অনেক বেশি, যারা কিনা খুব খারাপ অবস্থানে আছে। মোস্ট লাইকলি যে কোম্পানির খারাপ অবস্থা হওয়ার আগে আগে হচ্ছে ইনস্টিটিউট এই স্পন্সর ডিরেক্টর সেল করে দিচ্ছে, এই শেয়ারগুলো এখন পাবলিকের কাছে আছে। This graph will show you the shareholding distribution of sponsor director. সো আমি যদি দেখি যে আমাদের প্রায় এই এই আপনার স্পন্সরের যেই এই শেয়ার হোল্ডিং, প্রায় 104টা কোম্পানি আছে যেখানে স্পন্সরদের শেয়ার হোল্ডিংয়ের অ্যামাউন্ট হচ্ছে 35% থেকে 40%। 42টা কোম্পানি আছে যেখানে হচ্ছে স্পন্সর শেয়ার হোল্ডিং হচ্ছে 40 থেকে 45%। সো আমি যদি ডিস্ট্রিবিউশনটা দেখি, আমি দেখব যে মোস্ট অফ দ্য ডিস্ট্রিবিউশন আর কনসেন্ট্রেটেড অ্যারাউন্ড এই 30% টু 55%। সো দ্যাট মিনস দ্যাট অন অ্যান অ্যাভারেজ একটা লিস্টেড কোম্পানিতে ইনস্টিটিউশনাল হোল্ডিং হচ্ছে রাফলি 30% টু এই 55%। ডিস্ট্রিবিউশন অফ গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং, সো আমাদের গভর্নমেন্টের এই লিস্টেড কোম্পানিতে ইনভেস্টমেন্ট নাই বললেই চলে। ফর এক্সাম্পল, আমাদের 360টা কোম্পানি এবং হচ্ছে 37টা মিউচুয়াল ফান্ড, প্রায় 375টাতে সরকারের কোনো ইনভেস্টমেন্ট নাই, 0% ইনভেস্টমেন্ট। এই কয়েকটা সরকারি কোম্পানি আছে সেখানে সরকারি ইনভেস্টমেন্ট আছে, এরকম কোম্পানির সংখ্যা খুবই কম। যেমন 5% বা 5%, এই 0%-এর বেশি, 5%-এর কম, এরকম কোম্পানিতে সরকারের ইনভেস্টমেন্ট আছে এই 8টা কোম্পানি। এই যেগুলো একদম সরকারি কোম্পানি, মার্কেটে তারা শেয়ার অফলোড করছে, এরকম 10টা কোম্পানি আছে যেখানে সরকারের হোল্ডিং হচ্ছে মেজরিটি, 50%-এর বেশি। লাস্টলি ফরেন শেয়ার হোল্ডার হোল্ডিং, এই ফরেন শেয়ার হোল্ডারদের ইনভেস্টমেন্ট কেমন। সো আমরা যদি দেখি যে ফরেন শেয়ার হোল্ডারদের ইনভেস্টমেন্ট খুবই কম, প্রায় 260টা কোম্পানিতে ফরেন ইনভেস্টমেন্ট নাই, জিরো। জিরো থেকে বেশি কিন্তু 5%-এর কম, এরকম কোম্পানির সংখ্যা হচ্ছে 132টা। সো বাকি যদি দেখেন যে আর কোথাও ফরেন ইনভেস্টমেন্ট নাই, দুই একটা কোম্পানি আছে যেখানে ফরেন ইনভেস্টমেন্ট এই 30%, 25% আছে, এরকম কোম্পানির সংখ্যা সব মিলে 4-5টা হবে। আর বাকি এই বেশিরভাগ কোম্পানিতে ফরেন ইনভেস্টমেন্ট নাই, ফরেন ইনভেস্টমেন্ট একদমই নাই এরকম কোম্পানি 260টা।
আর ফরেন ইনভেস্টমেন্ট আছে 5%-এর কম, 0%-এর বেশি, এরকম কোম্পানির সংখ্যা 132টা। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ।